কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার বিধান অকার্যকর, এটাকে মধ্যযুগীয় আইন বলে চালায় এবং এটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযু ভঙ্গের যেরকম কারণ রয়েছে, তেমনিভাবে ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। আমরা সকলে উযু ভঙ্গের কারণ জানি এবং সেগুলো আমাদের সন্তানদেরকে শেখাই, কিন্তু কি কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায় সেটা সম্পর্কে আমাদের অনেক এই জিনিসটা চিন্তা করতে পারে না যে ঈমান ভঙ্গের কারণ আবার কি হতে পারে, যেটাকে বলা হয় নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। এক কথা একটা ঈমান ভঙ্গের কারণ যদি বলি, কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার বিধান অকার্যকর, এটাকে মধ্যযুগীয় আইন বলে চালায় এবং এটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। জাহিদান বিহ, অর্থাৎ আল্লাহ তাআলার এই বিধানকে সে অস্বীকার করে, না মানে। একটা হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করা, একজন না মানা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে অস্বীকার করা। তো কেউ যদি এরকম অস্বীকার করে আল্লাহ তাআলার বিধান, যে এই বিধান এখন অকার্যকর, এটা মানার প্রয়োজন নাই, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই জিনিসটা একটা আয়াতের মাধ্যমে বারবার বুঝিয়েছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, এরা কাফের। তো এখন তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে বাগাবীর মধ্যে মুফাসসির এই আয়াতের তাফসিরে লিখেছেন, কেউ যদি এই আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর কেউ যদি এটাকে মানে, আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করে কিন্তু সে আমল করে না, তাহলে সে ফাসিকি এবং অন্যান্য পর্যায়ের মধ্যে পড়বে।